নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে তারপরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাম গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনে ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নামেতে এত মধু, নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নবজার শোনে। সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পিপুইয়া দৈনিক বাজার কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই শুকরিয়া তার সকলে একবার প্রণাম আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা যদি উপস্থিতি অল্প, কিন্তু আপনাদেরকে বলবো ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স পিপল।
আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে অনেক মানুষ আছে এখন দুরূদ পড়লে বেদাত বলে। কি বলে? কথা বলেন। বেশ কয়েকদিন আগে বিশাল প্রোগ্রাম। তো আমি প্রধান অতিথি হিসাবে মানে মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলাম। তা আমি ওখানে গেলাম, দুরূদ পড়ছি, জিকির করছি, কিন্তু মানুষগুলো কেমন জানি মানে মানে যেরকম একটা আচরণ তাদের কাছ থেকে পাওয়ার সেরকম পাচ্ছিলাম না। আমার পাশেই ছিল সভাপতি সাহেব, বুঝছেন? সভাপতি সাহেব আমাকে বলতে তাদের সাউন্ড বের হবে না। আমি বললাম কেন? হুজুর তারা তো এই চর্চার মধ্যে নেই। আমি বললাম কেন? আমাদের এখানে 2-1 ছাড়া ম্যাক্সিমাম মোল্লা আছে, আমরা কিছু করলেই বলে বেদাত। আরো বলেন। কিন্তু আপনাদের এখানে এসে দেখলাম ভিন্ন চিত্র। আমি ভাবছি হয়তো আপনারা কিছুই চিনেন না, কিছুই জানেন না, কিছুই বোঝেন না, কিন্তু আমি দেখলাম আপনারা আমার চাইতেও একটি মারহাবা বলেন। আপনারা বলেন ওদের দুরূদ করার ধরনটা খুব চমৎকার ছিল না? চমৎকার ছিল না? দাদা আপনাকে রাগ করছেন? মাশাআল্লাহ, এতক্ষণে হাসি দিছে। আমি কিন্তু গোমরামুখী মানুষ পছন্দ করি না, বুঝছেন দাদু ভাই? কেন জানেন? কারণ গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। গোমরামুখী মানুষ কি দেখবেন, এক ধরনের মানুষ থাকে কেমন জানি একটা মানে বিশ্রী করে মুখটাকে ভার করে চলে। এই মানুষ দেখবেন হঠাৎ করে নাই, দুনিয়া থেকে উদাও হয়ে গেছে। কি হয়েছে? স্পোর্ট ডে, কি হার্ট অ্যাটাক। কেন হার্ট অ্যাটাক জানেন? দুটো কারণ। হার্ট অ্যাটাকের দুটো কারণ। একটা হলো সে জিকির থেকে অনেক দূরে। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহর কোরআন কি বলে? ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কখনোই হার্ট অ্যাটাকে মারা না। সুবহানাল্লাহ বলেন। এখনকার ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? যেটাকে দেখবেন স্মার্ট ভাষায় বলা হয় হৃদরোগ। কি রোগ? হৃদরোগ। এটাই হলো মূলত হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম হওয়ার দুটো কারণ। একটা হলো জিকির থেকে দূরে, আরেকটা হলো মানুষ গোমরাহি গম্ভীরতার দিকে থাকতে পছন্দ করে। আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছেন, এর মধ্যে যতগুলো অপশন দিয়েছেন, যতগুলো ঔষধ দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ঔষধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না? আবার রাসূল বলেছেন যে ব্যক্তি অনেক বেশি কিন্তু হাসা যাবে না। অনেক বেশি হাসলে আবার দিল মারা যায়, অন্তর মারা যায়। প্রয়োজনে আপনি হাসবেন। কি করবেন? হাসবেন। একজনের সাথে একজন গুড একটা রিলেশনশিপ, কমিউনিকেশন তৈরি করবেন কন্টিনিউয়াসলি। তখন দেখবেন আপনার মনটা ফ্রি থাকবে। যার মনটা ফ্রি থাকে তার হার্টে কোনো প্রেসার থাকে না। কথা বুঝছেন আপনারা? কথা বলে না? আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি। হুজুর আপনি কি মিথ্যা কথা বলেন? না, একদম চিরন্তন সত্য একটা কথা বলি। বাংলাদেশে ম্যাক্সিমাম ধনী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। কোন মানুষ? কথা বলতে হবে আপনাদেরকে। কোন মানুষ? হি ইজ এ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। নাউজুবিল্লাহ বলেন। The rich are not always happy. ধনীরা সবসময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জীবনে যত দুঃখ দুর্দশা নেমে আসে সমাজের ক্যারেক্টারলেস ধনী মানুষের কারণে। ঠিক করে বলেন। করোনা গেল না 2019-20? করোনা গেছে না? আপনাদেরকে আমি মনে করিয়ে দেই, কোন সিএনজি স্টেশন, কোন রেল স্টেশন, কোন অটো স্টেশন, কোন রিক্সার স্টেশন, লোকাল কোন প্লেসে দেখবেন লোকাল কোন মানুষ করোনায় মারা যায় না। যতগুলো মানুষ মারা গিয়েছে সবগুলো এসি রুমে থাকা মানুষ। কেন জানেন? এটা হলো তাদের উপর আল্লাহ নারাজ। হ্যাঁ, তাদের ম্যাক্সিমাম ধনী মানুষ হার্ট অ্যাটাকে মরার কারণ হলো এই স্টপ স্মাইলিং। এখানে হাসি চলবে না, এখানে বোঝার জায়গা। আজকে আপনারা আমার বাবার বয়সী, দাদুর বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী অনেক ছেলেরা এখানে আছো। তোমাদেরকে বলি, দাদু ভাই আপনাদেরকে বলছি, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। মানতে পারবেন না সেটা? আপনারা সবাই কি? আর আমি
আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি। এই জন্য আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো স্টেজ, দুটি সময় যেন আপনার আলোকিত হয়, সেই জন্যই আজকে আমি আপনাদের আলোচনার শিরোনাম দিয়েছি, আজকের ওয়াজের হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হাফেজ আছেন এখানে? আছে? আপনি হাফেজ? আপনি হাফেজ? এই আয়াতটা আছে নি কোরআন শরীফে? আপনি তার দিকে চাইয়া কর। আছে আছে? এবারে কি কইছে? এবারে কি আপনার এলাকার লোক? চিনেন না? চিনেন তো? আমার তো আর চিনেন না। আমার আত্মীয় হলো উনি। দাঁড়ান, আমার আত্মীয় কে? ওনার নাম কি? আব্দুল ওয়াদুদ সাহেব। আমার আত্মীয় হলো উনি। আর আপনাদের সাথে কিন্তু আমার লোকালি কোনো পরিচয় নেই। তাহলে আমার চাইতে ও আপনাদের কাছে বেশি পরিচিত, তাই না? সে বলছে আয়াতটা আছে কোরআনে। কি বলেছে? বসেন। আছে। কেন বললাম? কারণ সাধারণ মানুষকে সাধারণ ভাষায় বোঝাতে পারে। যারা এডুকেটেড পারসন তাদের জন্য কথা বলা যাবে না, একদম সাইলেন্ট করে থাকতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার এটা আসল নয়। মাথা থেকে পা পর্যন্ত এটা আসল নয়। এটা জাস্ট একটা ফর্মালিটি, এটা একটা খাজা। এটার ভিতরে যেটা আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, আর বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুল রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যখন আপনার আমার বডিটা হয় নাই, জন্ম হয় নাই আপনার আমার, মনু মনু কত কোয়া যাইবে না মনু? এককালে জব, এককালে চুপ করে বইয়ে থাকতেই। কেন বলেছি জানেন? এই দুই লাইন বরিশালের ভাষা বলেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনার জন্য গম্ভীর হয়ে না যান, আপনার আলোচনা শোনার দিকে যেন আপনাদের আগ্রহ বাড়ে। এটা কোরআন হাদিস, এটা এটা ইসলামে জায়েজ আছে। আমার কথাই যে আপনার জন্য বিরক্ত হন? সবার কাছে ভালো লাগে? এই মুরব্বী কি কইছে? উনি বলছে, কি বলছে? ভালো লাগে না কিছু? ভালো লাগে কিছু? তাইলে আমার পকেট থেকে দুধ চা খাইয়া নেবেন। মারহাবা বলেন, মারহাবা বলবেন। কেন মারহাবা মানে? আপনারা আমাকে ধন্যবাদ দিচ্ছেন। কি দিচ্ছেন? আমি কি বলি আপনারা একটু দয়া করে শোনেন। কারণ আমরা চাইলেও আজকে যে আব্দুল ওয়াদুদ সাহেব আমাকে পাইছে কেমনে জিজ্ঞেস করে পাওয়া, আপনারা চাইলেও আমাকে পাবেন না। আমার আসার ইচ্ছা থাকলে আসতে পারবো না, কারণ আইনের কাছে হাত বাঁধা। কারণ আমার শিডিউল ধারাবাহিকভাবে রেডি করা আছে। এটা তো ইয়ে করে আসা যায় না, যায়? আজকের দিনে মাহফিল ছিল আমার চট্টগ্রাম, ওখানে সেনাবাহিনী অনুমতি দিচ্ছে না। না দেওয়াতে মাহফিল কমিটি বলতেছে হুজুর সেনাবাহিনী অনুমতি দিচ্ছে না, তাইলে স্টপ হয়ে যাবে। এর মধ্যে ওনারা ফোন দিতেছে একটা লাগবে লাগবে, আমার কাছে ডেট নাই। পরে চাইয়ে দেখি ডায়েরিতে এই ডেটটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো পরে ওনাকে সময় দিছি। তাই আমি তো ভাবছি যে বিশাল কিছু হবে। তো ওই বারান্দা দিয়ে কিন্তু একটু পরে পর আপনি খেয়াল করেন, আমি কিন্তু আপনার জানালা খুলে খুলে বারবার এদিকে তাকাইছি, দেখি মানুষ তো নাই। আর যাই আছে তাদের মধ্যে স্পিড নাই। আমরা মুসলমান, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে, আমাদের ফিউচারও, তার মানে আমাদের অতীতও আছে, ভবিষ্যৎও আছে, আমরা তো বর্তমানে আছি। যাক, আমি আমার ওয়াজে যাই। আমার সময় খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, আমি যে তিনটা টেন্স, তিনটা কাল, তিনটা সময়ের কথা বললাম, কেন বললাম? আপনার আমার জন্ম কিন্তু হয়নি এখনো। আপনি আমি বাবা মায়ের মাঝে আছি। আপনার বডি তৈরি হওয়ার জন্য যা প্রয়োজন, এর মধ্যে দুইটা অংশ মায়ের মধ্যে আছে আর একটা অংশ বাবার মধ্যে আছে। আর এই তিনটা মিলিয়ে, গুরুত্বপূর্ণ তিনটা মিলিয়ে একটা মানুষ হয়। এই মানুষের যে মূল যে আত্মাটা, এটা আছে রুহের জগতে। আপনার আমার জন্ম হয়নি তখনও কিন্তু আপনার আমার জন্ম রুহের জগতে হয়ে গেছে। কোন জগতে? রুহের জগতে। আপনাদের আমাদের সবাইকে নিয়ে আল্লাহ মিটিং করেছে। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই?
আমরা সকল আত্মা বলেছিলাম কওয়ালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, কিন্তু সেই প্রভু স্বীকৃতি দিয়েছি, কিন্তু আজকে কি আমাদের দ্বারা বাস্তবায়ন হচ্ছে? হচ্ছে না। আমি আস্তে আস্তে করে সেই জায়গায় যাইবো। আমার আলোচনা যেই কোনো বিষয়ের উপরে ছোট্ট করে টপিক আকারে আলোচনা করবো, কারণ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো না, এই কারণে এখানে আপনাদের অনেক সমস্যা আছে, আমি সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বলবো। এই জন্য আজকে আমি আমার ওয়াজের শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, সেভ ইয়োরসেলফ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাতে আসছি। আপনারা কি নিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? মারহাবা বলুন। আর জনে আপনাদের এলাকার যুবকগুলো কোথায়? ওরা ঘুমায়। এটার জন্য দায় নিতে হবে আপনাদেরকে। আচ্ছা, যেটাই হোক, আপনি মোবাইল উনি ঘুরে গেলে একই কথা, মাইনাস তো। কয়েকটা যুবক আসছে, ম্যাক্সিমাম যুবকই নাই। আপনাদের এলাকায় যুবক নাই? নাই, আছে, কিন্তু ওরা আসেনি। কেন আসেনি? ওরা ইসলাম শিক্ষার মধ্যে নেই, ওরা আছে এটার মধ্যে। আমার দিকে তাকান, আমি কি বলি সূক্ষ্মভাবে শুনবেন। আবার বলছি, আপনাদের দেহ কিন্তু আসল নয়, আসল হচ্ছে আত্মাটা। কোনটা? রুহটা। রুহ থাকলে আপনি আছেন, রুহ চলে গেলে আপনি আমি নাই। আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম, তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। মানুষ বলবে ডেড বডি, কিন্তু ডেড সোল কখনো বলেনি, কারণ দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কুলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, জাস্ট আল্লাহর একটা নির্দেশ। এটা স্থান পরিবর্তন করে, কিন্তু এটা মরে না। তাহলে আপনার আমার আসল সত্তা দেহ নয়, আত্মা। আমি কেন বললাম আপনার ছেলে আজকে মাহফিলে আসলো না, এটার জন্য দায় আপনাকে দিতে হবে আসরের মাঝে। আপনার ছেলে আযান দিলে হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে যায় না, এটার জন্য দায় আপনাকে দিতে হবে আসরের মাঝে। আপনি বেচতে পারবেন না। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি সন্তান জন্ম দিয়ে ক্ষান্ত হবেন? নো, ইম্পসিবল। এটা আল্লাহর কাছে, রসুলের কাছে অ্যাকসেপ্টেবল নয়। আমার রসুল অনেক কিছুই বলেছে, তবে আপনার ছেলেটা যখন বড় হয়েছে, তখন আল্লাহ রসুল আপনাকে 3টা দায়িত্ব দিয়েছে। এই 3টা দায়িত্ব যদি কোনো বাবা মা পালন করতে পারে, তাহলে সন্তান কোনোদিনও পথভ্রষ্ট হবে না, নষ্ট হবে না। আমি আপনাদেরকে বলে দিই হাদিস শরীফ। বন্ধুরি আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন, হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলে দিয়েছেন বাবা গো, আমার রাসূল বলে দিয়েছেন মা গো, এই পিপয়া গ্রামের ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আজকে তোমার সন্তান অমানুষ হয়ে গেল, আজকে তোমার সন্তান পথভ্রষ্ট হয়ে গেল, আজকে তোমার সন্তান নষ্ট পথে হাঁটতে শিখলো, এটার জন্য দায় তোমাকেই নিতে হবে। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও। হুজুর, কোন 3টি বিষয়ের উপর শিক্ষা দেব গো? আমার রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম নবীর প্রেম, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর মহব্বতের মধ্যেই তুমি খুঁজে পাবে সত্য এবং মিথ্যা। কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি রাসূলের মহব্বতের মধ্যেই বন্ধু খুঁজে পাবেন। এরপরে 2 নম্বরে আমার রাসূল বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, রাসূল বলেছেন টিচ ফ্যামিলি লাভ, তোমরা নবী এবং নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন, বাচ্চাটা যখন একটুখানি বড় হয়, মা বাবা ইংলিশ মিডিয়াম খোঁজে, কিন্তু আপনার বাচ্চাকে আগে ইংলিশ পড়ানো যাবে না, আগে ইংলিশ শেখানো যাবে না। আপনি মুসলমান হিসাবে আগে আপনার বাচ্চাকে ইমানের ট্রেনিং দিবেন, আর এই ট্রেনিং এর মধ্যে বড় ট্রেনিং হলো বন্ধু মদিনাওয়ালার প্রেম। আপনি রাসূলকে ভালোবাসেন না? আর বলেন। আমি আপনাদেরকে বলি, আমরা কত নষ্ট পথে হাঁটছি।
বিশ্বাস করেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, অসাধারণ লেগেছে আপনাদের দুরুদের ধরন। দুরুদ পড়ার ধরন ছিল অত্যন্ত সুইটেবল। আপনাদের আওয়াজে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ভাবছি এখানে ওয়াজ চলবে না, কিন্তু না, আপনাদের মধ্যে দেখলাম রাসূলের মহব্বত আছে। আপনারা বলেন, এখন যে আপনারা দুরুদটা পড়লেন, এটা কি দাদু ভাই আপনারা কি আপনাদের পূর্বপুরুষ থেকে আলেমদের মুখে শুনে আসছেন না? তখন কি দুনিয়ার অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? 100% ভালো ছিল, ভালো ছিল না? এখন এই দুরুদ পড়তে গেলে দেখবেন কিছু মৌলবী আছে, ওরা বলবে এটা বেরোত। কথা বলেন না? বলে কি বলে না? এখন আপনি তো মনে করতেছেন হুজুর বলতেছে, ওমা ভয় পাচ্ছি, আমি এটা পড়বো না, কারণ এটা পড়লে আমার অপরাধ হবে। না, আমাদের মধ্যে যারা বেদাত ফতোয়া দেয়, আমি আপনাদেরকে বলি, আমি কাউকে মিন করে বলছি, আপনাদেরকে শিক্ষানোর জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে বেদাত শব্দটাকে এখন বাজার দরে পাইকারি দরে বিক্রি হচ্ছে, আমাদের মতো কিছু মোল্লারা বেদাত শব্দটাকে পাইকারি দরে বিক্রি করছে, ঠিক কিনা বলেন? কেন? আমি আপনাদেরকে বলি, দুরুদ পড়লে দুরুদ কি তারা বেদাত বলে? কি বলে? বলে কি বলে না? আপনারা শোনেন কি শোনেন না? আমি যারা বেদাত শব্দটা ইউজ করবে, আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, কেন বিশ্বাস করবেন না জানেন? আমি আপনাদেরকে বলি, যেই হুজুর মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, খুতবা দিতে গিয়ে আপনাকে বারণ করে দিচ্ছে এটা করা যাবে, এটা বেদাত। এই হুজুর কি মসজিদে যে কাতার করা হয়েছে, কি করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে। আপনাদের মসজিদে কাতার আছে না? খেয়াল করবেন, আমি কিন্তু আবারও বলছি, কাউকে মিন করে বলছি না, আমি আপনাদেরকে শেখানোর জন্য আসছি। এখানে আমি মিথ্যা বললে আমার কোনো এখানে লাভ নাই। আমি আপনাদের এখানে জীবনে বাঁচতে আর আসবো না, না, কিন্তু আত্মীয়র বাড়িতে কন্টিনিউ আসতে আসবো, কিন্তু মাহফিলে আসবো কিনা জানি না। এই জন্য আমার এগুলো বলতে হবে আপনাদেরকে। বিরক্ত হবেন আপনারা? আমাকে নিয়ে খারাপ হোক আর ভালো হোক মন্তব্য করবেন, সেটা আপনার মৌলিক অধিকার, কিন্তু আপনাকে কি বিবেচনা করতে হবে। আমি কি বলছি আপনাকে চিন্তা করতে হবে। আমার দিকে দেখেন, এই যে হুজুর মসজিদে দাঁড়িয়ে বেদাত ফতোয়াটা দিচ্ছে, এই যে মসজিদের মধ্যে যে কাতার হয়েছে, আমার রাসূলের জামানায় কিন্তু মসজিদে কাতার ছিল। এখন ওই হুজুরটা একবারও বলে না যে এই মসজিদে কাতারে দাঁড়িয়ে কাতার চিহ্নিত করে বেদাত। খেয়াল করবেন, সূক্ষ্মভাবে খেয়াল করবেন। এবার আসেন, এটা গেল একটা পয়েন্ট। যে হুজুর মসজিদে বড়িয়ে দুরুদ পড়লে, মিলাদ পড়লে বেদাত বলে, অন্যান্য আমলকে বেদাত বলে, এই হুজুর কি মসজিদে ইমামতিকে কেন্দ্র করে মসজিদের প্রত্যেকটা মুসল্লির বাড়িতে গিয়ে গিয়ে লিস্ট করে কি খাবার খায় না? কোনো কথা বলেন না, রাগ করবেন কেন? আওয়াজ দিয়ে বলেন, খায় কি খায় না? খায় না। রাসূলের জামানায় কি কোনো আলেম, কোন সাহাবীরা ইমামতিকে পুঁজি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিস্ট করে খেয়েছিল? প্রথম তো বেদাত। খেয়াল করবেন, সূক্ষ্মভাবে চিন্তা করবেন আপনারা। দল মত নির্বিশেষে আমরা মুসলমান, আমাদেরকে কবরে যেতে হবে, হিসাব দিতে হবে। আপনি যত বেশি আমল করবেন, নেকের পাল্লা তত বেশি ভারী হবে। হিসাব কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, যে ইমামতি করতেছে, ইমামতি করার পরে কি মসজিদের মুসল্লিদের থেকে মাসে মান্থলি একটা টাকা উঠিয়ে কি ইমাম সাহেব নিচ্ছে না? সাহাবীরা তো ইমামতি করে, রাসূল দিয়ে ইমামতি করে কারো কাছ থেকে বেতন নেয়নি তো। এটা কি বেদাত না? আমি আপনাদের চোখের সামনেটা তুলে ধরছি। আমার রাসূলের জামানায় কি মাইক ব্যবহার হয়েছিল? মাইক ছিল, ব্যাটারি ছিল, ইকো ছিল, কিছুতে ছিল না। আপনি যে হাইয়া আলাস সালাত আযান ডাকছেন, আযান দিচ্ছেন, মানুষকে নামাজের জন্য ডাকছেন, ও তখন তো ওই ফর্মালিটিটা ছিল না, সিস্টেম ছিল না, এটাও তো বেদাত। কারণ আপনি ইবাদতের সাথে যুক্ত করে দিয়েছেন। কথা বলে না কেন? এটা কেন? কথা বলছেন, আপনার মসজিদে ফ্যান আছে না নাই? তো ফ্যান তো নামাজের সাথে যুক্ত, যুক্ত না হুজুর? কিসের সাথে যুক্ত? নামাজের সাথে যুক্ত না? কথা বলেন, যুক্ত কিনা? আপনি নামাজ পড়তেছে, ফ্যান চালান না? তো রাসূল তো নামাজ ফ্যান দিয়ে পড়ে না। আপনি কেন ইউজ করছেন ফ্যান? রাসূল পড়ে নাই, করেন, আপনি করবেন কেন? আমার কথা বুঝেন দাদু ভাই, আমি আপনাদেরকে বুঝাতে আসছি, বেদাত বলতে বলতে পুরো সমাজ, পুরো দেশকে গোমরা করে দিচ্ছে, আর মানুষ জাহান্নাম আযাবের দিকে যাচ্ছে। ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা মুসলমান, যেই গজব ইহুদিদের জন্য আসবে সেটা আমাদের জন্য আসবে কেন? কি দাদু ভাই বলেন? আমাদের কাছে আগে আসছে কেন? কারণ আমরা ইসলামের চর্চা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি না। এবার আসেন, আপনার ফ্যানে হচ্ছে না, আপনি এসি লাগিয়ে দিলেন। কি লাগিয়ে দিলেন? তা লাগাইছে কয়টা?
ধরেন মসজিদে রাখবে 8টা, লাগাইছেন 4টা, কয়টা? এখন সভাপতি সবাই মসজিদে বলতেছে আই এম 50% রিল্যাক্স। কয় পার্সেন্ট? তার মানে 50% আমি শান্তি পাইতেছি, আরো 50% বাকি আছে, আরো 4টা লাগাতে হবে। আপনি এপারে যখন 4টা লাগিয়ে দিলেন, তখন এসে তিনি বলতেছে আই এম 100% রিল্যাক্স। এখন ফ্যানও ইউজ করলেন, এসি ইউজ করেন, নামাজ পড়তে গিয়ে আমার রাসূল এগুলো ইউজ করে নেন, আপনি কেন ইউজ করছেন? এগুলো তো বেদাত। ইবাদতের সাথে নতুন যন্ত্র, নতুন কার্যক্রম যোগ করে দেখবেন, অনলাইনে দেখবেন কোরআন তেলাওয়াতের জন্য, দোয়ার জন্য অনেক ডিভাইস দেখবেন। অনলাইনে ভাই আসে না? অনেক ডিভাইস আসছে। কোরআন তো আমি কোরআন দেখে পড়বো, আপনি যে মোবাইল থেকে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল কি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করছিলেন? আরে বেটা, রাসূলের কাছে তো কোরআন লিখিতভাবে আসে নাই। আবু বকরের সময় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনকে লিখিত আকারে 6টা কপি করা হয়েছিল। কয়টা কপি? আমার দিকে তাকান, আপনারা অন্যদিকে তাকাবেন না। আমার কথা কি অযৌক্তিক নাকি আপনাদের চোখের সামনে? আপনাদের যারা বেদাত বলে তারা কি একবারও বলছে এগুলো ইউজ করা যাবে না, নবী তো ইউজ করে নাই? কথা বলেন না? বলছি কোনোদিন? বলেনি। আমরা এই বেদাত গুলো নিয়ে, আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কখনো বেদাত নিয়ে আমরা তর্ক করি না। কেন জানেননি? যুগে 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 মানুষগুলো দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে, আল্লাহ থেকে দূরে যাবে। যুগ উপযোগী আমরা যে প্রক্রিয়াটা করার দরকার মানুষকে ইবাদতের দিকে ডাকার জন্য, আমরা সেটা ব্যবহার করবো না। জায়েজ আছে বেদাত, তবে জায়েজ। এই জন্য আমরা কিছু বলি। দুরুদের মতো একটা প্রেমময় শব্দ, দুরুদের মতো একটা প্রেমময় মধুর জিনিস মানুষ আমল করতে চায়, আপনি বেদাত বলে দূরে সরিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না? দুরুদের ফজিলত নিয়ে একটু কথা বলবো না? যারা বেদাত বলে তাদের কিন্তু বলতে হবে না? কথা বলেন। দুরুদের দলিল কোরআনে আছে, এখানে হাফেজ সাহেবরা আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। হুজুর আসেনিও দুরুদের দলিল নিতে? হ্যাঁ, আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে কি করে দুরূদ পড়ে? কার উপরে? রাসূলের উপরে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। কোরআন অস্বীকার করলে, সন্দেহ করলে ইমান চলে যাবে। আল্লাহ করতেছে দুরূদ, আমরা কেন পড়বো না? এতে বোঝা যায় তোমার দুরূদের সমস্যা না, তোমার সমস্যা হলো তোমার রাসূলের সাথে সম্পর্ক নেই। তুমি রাসূলের সাথে তোমার সম্পর্ক নেই। এটা হতে পারে, আর না হয় হতে পারে তুমি ভালো এলেম অর্জন করতে পারো না। আমি যেটুকু জানি সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো, আমি এর বাইরে যাবো কেন? কথা বলেন না কেন? আমার দিকে তাকান। দুরূদের মজা দিয়ে কথা বলছি, ছোট্ট ছোট্ট করে বলতে চাই। যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনি কোন খেয়ালে বেদাত বলছেন? পিতা হাদিস কি বলে, রাসূল কি বলে? রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। সন্দেহ করলে ঈমান থাকবে না। যুবক ভাইদেরকে বলছি, এখনকার কিন্তু কিছু মৌলবী তাদের দল ভারী করার জন্য তোমাদেরকে তারা টার্গেট করছে, মুরব্বীদেরকে না। আর আরেকটা জিনিস তারা টার্গেট করছে, সমাজের প্রভাবশালী পাওয়ারফুল পারসন কারা আছে তাদেরকে ব্যবহার করে তারা সমাজের নিরহ মানুষের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারবে। এটা কিন্তু সমাজে সমাজে প্রচলন শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। দাইলানি শরীফের মধ্যে একটি হাদিস কানা, আমার রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দুরূদ পড়তে পারে। কতবার? 1000। সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, মানে 24 ঘন্টার মধ্যে কেউ যদি রাসূলকে মহব্বত করে 1000 বার যদি দুরূদ পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে দুরূদ বেশি বেশি পড়ার দরকার না? বেদাত করলে ছাড়ার দরকার? আজকে থেকে পড়বেন তো? আরো জোরে। আপনার কবরে কিন্তু কোনো মোল্লা যাবে না, আপনার কবর আপনাকে যেতে হবে। আপনি যখন মিজানের কিনারায় যাবেন তখন কিন্তু আপনার হিসাব আপনি নিজেই নিতে হবে। কোন চেরাতের কোন কিন্তু আপনাকে একাই ফাড়ি দিতে হবে। আপনার কেউ যদি একটা কথা বলে, আপনি আপনার বিবেকের সাথে কথা বলবেন। কথা বলে দেখবেন এটা সঠিক হবে। এদিকে বসেন, সুন্দর করে বসেন, এদিকে মুখ দিয়ে বসেন না, তুমি ভাই দিকে আসো, আসেন, এদিকে আসেন, সুন্দর করে বসেন।
এই হচ্ছে সুন্দর। আমার কথা কি আপনারা বুঝেন? অসুবিধা হয় না তো? হয় না তো? তাহলে দুরূদ পড়বেন তো বেশি বেশি তো? আপনারা আমার অনলাইনে আমার আলোচনা শুনবেন, আব্দুল ওয়াদুদ সাহেব থেকে আমার নাম্বার নিয়ে অথবা আমার নাম নিয়ে অনলাইনে ঢুকবেন। বিভিন্ন কত রকমের দুরূদ, আমি ওদের গুনাহগার, যা পাইছি কোরআন হাদিস থেকে তাই সই। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল আরো বলেছেন, দুনিয়াতে তুমি যত বেশি দুরূদ পড়বে, কাল হাসরের ময়দানে তুমি রাসূলের তত বেশি কাছে থাকবে। রাসূল ছাড়া কি মুক্তির উপায় আছে? হাসরের ময়দানে রাসূলকে লাগবেই লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন বন্ধু, আপনাদের যুগে দাদুভাই মিলাদ ছিল কিনা? আপনারা মিলাদ পড়ছেন কিনা? এখন মিলাদ পড়লে অনেকেই বেদাত বলে, আপনারা শোনেন কিনা জানি, আমরা শুনি। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মিলাদ যখন আমরা পড়ি, মিলাদের শুরুতে আমরা কি করে কোরআন তেলাওয়াত? কি কোরআন তেলাওয়াত কি না জায়েজ? ওই যে রাসূল একটু আগে কি বললেন, আমি হাদিস শরীফটা বলেছে, খেয়াল করছেন কিনা জানি না। আমার রাসূল বলেছেন, ওয়া আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বলে হুজুর আমি শিখাবো না। আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, যার সিনায় কোরআন নাই তার সিনাটা যেন একটা বড় ধ্বংসস্তূপ, বিধ্বস্ত ঘর, বিরান ঘর। ও বন্ধু, তুমি কোরআন শিখো, তোমার সন্তানকেও কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কোরআন পড়লে কি গুনাহ হয়? এখন মিলাদ শব্দটা আসলে আমলের মধ্যে সমস্যা নাই, মিলাদ শব্দটার মধ্যে সমস্যা। মিলাদ শব্দটা শুনলে অনেকের গা জ্বলে। এখন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। কি আমার রাসূলের কি আগমন হয় নাই? রাসূল আমাদের মাঝে আসছে না? আসছে না? তো কথাটা বললে কি হয়? আপনাদের কাছে খারাপ লাগে? রাসূল কি আসছে না? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। এখন রাসূল না হলে তো আপনি আমি হতাম না, দুনিয়া হতো না, আসমান জমিন হতো না, চন্দ্র সূর্য হতো না। রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নূর মুবারক থেকে। এখন নূর বললেও তো আমার অনেক ভাইয়েরা রাগ করে ফেলে। কোথায় যাবো বলেন তো? নূর হলো ইংলিশ শব্দ। কি? বাংলাতে যাকে বলা হয় আলো। কি? নূর হলো আরবি শব্দ, নূর, গ্লেজ। নূর হলো কি? আরবি শব্দ। বাংলাতে যাকে বলা হয় আলো, ইংলিশে যাকে বলা হয় লাইট। আচ্ছা আপনারা বলেন, আমার নবী কি আলো নাকি অন্ধকার? ওমা, মুখে হাত দিয়ে জোরে বলতে পারেন না। যদি এগুলোকে স্বীকৃতি দিতে না পারেন, আপনার কিন্তু ইমানে ঘাটতি থাকবে। আপনি বলেন, আমার নবী আসার পরে পৃথিবী কি অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? তো আলো ভাষাগত পরিবর্তন। কি ভাষাগত? কি বাংলা ভাষায় আলো, আরবি ভাষায় নূর, ইংলিশ ভাষায় লাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট। তোমাদেরকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। এখন রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু, আমি নবীর নূর। সুবহানাল্লাহ। আচ্ছা, যে নবী না আসলে কিছুই হতো না, যে নবী না হলে আমি আপনি হতাম না, এত দামি এত পাওয়ারফুল নবী যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আমার রাসূল উত্তর দিয়ে দিলেন, জাবের রে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার রাসূলের নূর তৈরি করেছে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। প্রমাণ এখানে আলেমরা আছে, আমার মাইকে আলোচনা যারা শুনছে তারাও বুঝতে পারতেছে, মিডিয়াতে রেকর্ড হচ্ছে। যদি ভুল বলি আলেমরা আমাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্ষেত্রে বলেছেন, ওমা আরসালনাকা। আরসালনাকা শব্দের অর্থ হলো পাঠানো, সেন্ড করা।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেখানে রাসূল সম্পর্কে ওয়াজ করেছে আরেক জায়গায় বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। এখানে আল্লাহ আরসালনাকা তার মানে রাসূলকে আল্লাহ পাঠাইছে। রাসূলকে কি করেছে? 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে সুবহে সাদিকের সময় দিনও না রাতও না, এই সময় রাসূলকে পৃথিবীতে আল্লাহ শুধু পাঠাইছে। সেদিন রাসূলের জন্ম হয়নি। যদি রাসূলের সেদিন জন্ম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করত। সুবহানাল্লাহ বলেন না? কি চমৎকার না? যদি রাসূলের সেই দিনই জন্ম হতো, সেই দিনই যদি রাসূলকে আল্লাহ সেই দিনই যদি সৃষ্টি করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের ক্ষেত্রে খলাকা শব্দটা ব্যবহার করত। কিন্তু রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করেনি, আরসালনাকা শব্দ ব্যবহার, তার মানে পাঠাইছে। তার মানে আল্লাহর কাছ থেকে আমাদেরকে, আমাদের নবীকে আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আমার নবী আপনার নবী তু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন। বন্ধু খেয়াল করেন, আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলো না তোমার বয়স কত জিবরাইল? এবারে জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলে দিতে পারবো। এবার রাসূল বললেন, জিবরাইল বলো 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 রে। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা উদিত অবস্থায় দেখেছি 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ এই তারাটা যখন আমার অস্তমিত অবস্থায় দেখেছে 70,000 বছর, আমি এই ঘটনাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বললেন, জিবরাইল আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারা চাইছিলাম আমি নবী। কোরআনের সাথে হাদিসের মিল ছিল। তার মানে আমার রাসূল সবার আগে সৃষ্টি, যখন আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ছিল স্রষ্টা। স্রষ্টা মানে কি? আল্লাহ। সুবহানাল্লাহ। এখন সেই রাসূলকে আল্লাহ পাঠাইছে, এই রাসূলকে পেয়ে কি আমরা একটু আনন্দ করতে পারি না? খুশি করতে পারি না? এখন আমরা এই রাসূলের আগমনের দিন খুশি হয়ে কি করবো? নাচ করবো, ডান্স করবো, ব্যান্ড পার্টি করবো, নর্তকীদেরকে নাচাবো, মদের আসর বসাবো, তো কি করবো? ইবাদত করবো, তাই না? কি করবো? আপনার আমার ওয়াজ কি ব্রেনে ঢুকাচ্ছেন? আমি আবারও বলছি, এটা প্রফেশনাল টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। আপনার সবাই আজকে আমার কাছে আমার স্টুডেন্ট। আমি আপনাদেরকে শিখাতে এসেছি, বুঝাতে এসেছি। কারণ আপনার আমার ইমানকে আগে মজবুত করতে হবে। খবরদার, সাবধান, রাসূল তিনি যদি কবরে যেতে না পারেন, আপনি যতই দামি হন, আপনার কবর থেকে আপনার ওই ফিউচার পর্যন্ত ধ্বংসের দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আমরা রাসূলের আগমনের দিন কি করব? আল্লাহ কোরআনে কি বলছে বলবো? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআন কিন্তু খেয়াল করেন, আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে বন্ধ কদমটা বাড়িয়ে দিল। ঈসা রুহুল্লাহ যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল, ঈসা নবীকে নবী মানতে নারাজ ওনার কওমের লোকেরা। ঈসা নবীকে ডাক দিয়ে বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গ থেকে খাবার এনে দেখান। বন্ধু চাইতে দেরি, আসমান থেকে শরীরেও খাবার চলে আসলো। বিশাল একটা খাঁচা চলে আসলো, এটার মধ্যে গোশত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল, খুরমা ছিল, অনেক কিছু ছিল। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঈসা রুহুল্লাহ স্বর্গীয় খাবার চেয়েছে, আমি খাবার দিয়েছি। ও আখির নবীর উম্মত রে, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য পাঠিয়ে দিলাম নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ গো, সে আলোতে আমরা কি করব? খেয়াল করেন, বিরক্ত হন। আল্লাহ বলতে আল্লাহ আপনি বলবেন, আল্লাহ গো সে আলোতে আমি কি করব? আল্লাহ বললেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করব। হুজুর এই আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি।
সুবহানাল্লাহ বলেন না? আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের রাসূলের আগমনকে কেন্দ্র করে উপস্থিতি সবাইকে নিয়ে মিলাদুন নবী নিয়ে আলোচনা করতেছেন। ঠিক এমন সময়ে আমার রাসূল সেই বন্ধ শুনে ফেলেছেন। আমার রাসূল শোনার পরে এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহু লাকুম শাফাআতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীজির আগমনে আমরা নবীজিকে নিয়ে আলোচনা করতে পারি না, কোরআন পড়তে পারি না, দুরূদ পড়তে পারি না। তুমি এই মিলাদ উপলক্ষে, রাসূলের আগমন উপলক্ষে আমরা তো এগুলোই করি, তো এগুলোকে বেদাত বলতে পারবেন না। আমি প্রমাণ দিয়ে দেবো কোরআন হাদিস থেকে। থাকবেন না চলে যাবেন? আরো জোরে বলেন। থাকবেন না চলে যাবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়ে খেয়াল করেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়ে মিলাদে একটি দিরহাম খরচ করতে পারো, তাহলে তোমরা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে জান্নাতে আমার সাথে থাকবা। হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, আবার রাসূল আলী সম্পর্কে বন্ধুবাস করেছেন, আনা মাদিনাতুল ইলমি মুআমিরুন বাবুহা। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। রাসূল বলেছে, মিলাদুন নবীকে পছন্দ করবা, ভালোবাসবা, সম্মানের সাথে উদযাপন করবা, এটার মধ্যে তুমি একটি দিরহাম খরচ করবা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, হযরত আলী তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। কারণ বলে, হুজুর এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হলো মদিনাওয়ালার মহব্বত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এবার যারা মিলাদকে বেদাত বলে, আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করেন। আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করি কি করি না? কোরআনের কথা আল্লাহ বলছে কিনা? তেলাওয়াতের রাসূল বলছে কিনা? আপনার জীবনে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন ঈমানদার হয়ে, ঈমানকে মজবুত করে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন বন্ধু, আপনার আমলনামা থেকে ততই গুনাহ ঝরতে থাকবে। কারণ নবীজির আগমনে খুশি হয়ে আমরা গান বাদ্যযন্ত্র করতে পারবো না। কারণ আমার রাসূল বলেছেন, the music and musical instrument will be increased। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত আর ঈমানদার ধ্বংস হওয়ার নমুনা। এখন বিয়ে শাদীর কথা বলে গান বাদ্য হয় কি হয় না? আপনারা ইমাম সাহেব এখানে আসেননি? এই মসজিদের ইমাম সাহেব কে আছে মসজিদে? আমি আপনাদেরকে বলে যাব, এই এলাকায় যদি কোনো বিয়ে শাদীতে গান বাদ্যযন্ত্র হয়, ওই বিয়েতে ইমাম সাহেব যাবে না, বিয়ে পড়াবে না, দোয়া করবে না। কারণ যেখানে হারাম কাজ হয়, এখানে হালাল কাজের কোনো ইখতিয়ার, ঠিক কিনা বলেন? হারামের সাথে হালাল মিললে হারাম হয়ে যায় না? যেখানে গান বাদ্যযন্ত্র হবে সেখানে কোনো দোয়া মিলাদ চলবে না। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের সব ধরনের দুরূদের সম্পর্কে দারুণ অভিজ্ঞতা, দারুণ আইডিয়া। আমাদের এখানকার মানুষ সত্যিকারের প্রেমিক। এর লেগে তো মুরব্বী দেখতে খুশি। আমি যেই কোনো মাহফিলে যাই, মুরব্বী দেখতে বেশি খুশি, কারণ মুরব্বীদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইদানিং করেন না কেন? আপনারা কথা বললেন, আমি বলি, যে হুজুর বলবে কইরো না, আপনারা করার দরকার নাই। যে হুজুর করবে তাকে দাওয়াত দিবেন। শোনেন আমি কি বলে, শোনেন। হুজুর রাজে বেদাত ফতোয়া দেয়, আমার কথা শোনেন। আচ্ছা, মিলাদের মধ্যে মিলাদ শুধু জাস্ট একটা শব্দ, কি এটা? একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। খেয়াল করেন, মিলাদ জাস্ট এটা শুধু একটা কি কথা বলে না। তোমরা বাংলা পড়ো না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি একটা বাক্য না? এটা একটা সেন্টেন্স না? তো মিলাদ তো এটা জাস্ট একটা শব্দ। কিন্তু আপনি খেয়াল করবেন, মিলাদ শব্দটা ইউজ করে আমরা কি আমল করি? কি করি? মিলাদ শব্দটাকে আমরা ইউজ করে আমরা কি করি? আমল করি না? তো যে বলবে এগুলো করা যাবে না, আপনি তার কাছে যাবেন না।
তাকে নিবেন না। আচ্ছা, মিলাদ পড়ানো যদি বেদাত হয়, কারো ঘরে গিয়া যদি দোয়া জিকির মিলাদ এগুলো পড়া যদি বেদাত হয়, তাহলে সাহেবে দাওয়াতের ঘরে গিয়া খাওয়াটা কেমনে জায়েজ হয়? কথাটি আপনাদের খারাপ লাগতে পারে, আমি আপনার ঘরে গিয়ে জিকির করতে পারবো না, মিলাদ করতে পারবো না, কিন্তু আপনার ঘরে গিয়ে খাইতে পারবো, এটা কোন কিতাবে আছে? ওই দিন ছোট ভাই কথা শোনো, ওই দিন শোনেন, ওই দিন গত পরশু দিনে নদীর ওই পারে একটা মাহফিলে গেলাম। এক ভদ্রলোক অত্যন্ত দুঃখ নিয়ে বলতেছে, আমি হুজুরকে বললাম আমার ঘরে একটু আছে মিলাদ করতে, মিলাদ নাই। খেয়াল করেন তো কি করলো, কয় হুজুর বিশ্বাস করেন যে সর্বোচ্চ মনে হয় 5 মিনিট হবে না, ফাতিহা পড়লো, ইখলাস পড়লো, ছোট্ট করে একটা মুনাজাত দিল, হুজুর বিশ্বাস করেন এত কষ্ট পাইছি। হ্যাঁ, দোয়া পড়লো 5 মিনিট লাগাই, আধা ঘন্টার উপরে লাগবে শুধু তার খাবারটা খাইতে। আপনারা বলেন, আপনারা হাসেন, আমি লজ্জা পাইছি সত্যি কথা যেটা, কারণ আমি তো একজন আলেম, আমার মধ্যে একজন আলেমের মধ্যে আকীদার ভিন্নতা থাকতে পারে, যে কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু একজনকে ছোট করলে তার একজন খুশি হয় না। কথা বলেন না, ঠিক আছে কিনা? হুজুর যে একটা কষ্ট পাইছি, কত আয়োজন করছি, দোয়া করলো 2-4 মিনিট, হুজুর খানা খাইলো আধা ঘন্টার উপরে লাগে, আমাদের কত কেমন না লাগে? বলেন না, আপনারা বলেন দাদু ভাই, আপনারা বলেছেন যে আগে দুরুদ গুলো পড়তাম, আমাদের মধ্যে প্রেম ছিল, মসজিদে যাইতাম, মিষ্টি খেতাম। আচ্ছা, আরেকটা কথা বলেছি, কইলে কেমন? আচ্ছা, মিলাদ করার পরে মসজিদে কি খাওয়ানো হয়? মিষ্টি। আচ্ছা, মিষ্টি খাওয়া কি হারাম? মিষ্টি খাওয়া কি না যায়? হ্যাঁ, কই যাও বলে বেদাত। আবার সুযোগ পাইলে যারা বেদাত করে তারা আবার পিছন দিয়ে প্যাকেট 2 দিন নিয়ে চলে আসে, আছে না নাই? আরো জোরে। তো এই জন্য আপনাদেরকে বলছি, জাগ্রত হতে হবে। এদিকে তাকান, আমরা যদি গজব থেকে বাঁচতে চাই, আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, তাহলে সত্যিকারের যোগ্য দক্ষ এলেম যার সিনায় আছে, সত্যিকারের এলেম, ওই সমস্ত আলেমের পিছনে নামাজ পড়বেন। তখন আপনার মধ্যে, আপনার সমাজে কোন আলেম আইসা আর আপনার কোনো ভুল করতে পারবে না, কারণ প্রত্যেকটা জুমায় সময় সময় আপনার মসজিদের ইমাম সাহেব সময় সাপেক্ষে আলোচনা করে করে বিষয় ভিত্তিক আপনাদের সবাইকে পরিপূর্ণ করে দিতে পারবে। এখন হুজুরই তো জানেন, আপনাদেরকে জানাবে কোথা থেকে? আর এখানে আপনাদেরও দোষ আছে, আপনারা কিন্তু দুনিয়া সব চলে, ইমাম সাহেবের হাদিয়া চলে না। ইমাম সাহেবের হাদিয়া দিতে হলে 8টা 10টা 20টা মিটিং করা লাগে, এরপরও ঠিক মতো হুজুরের হাদিয়া ছিল তো ভালো মানের আলেম পাইবেন কই? আর আমরা মানুষকে সময় দিতে পারি না। কি কয়দিন আগে এক ভদ্রলোক বলতেছে, হুজুর আপনাকে আমরা 20,000 টাকা হাদিয়া দেবো, 4টা জমা পড়াই যাবেন। আমি চাই, আমি সরি, আমি অনেক বিজি মানুষ, আমার পক্ষে সম্ভব না। আমার দরকার বাসা থেকে বের হয়ে 2 টাইম দিয়ে একটা জমা পড়াবো, আল্লাহ মিলাইছে একদম বাসার কাছে, সর্বোচ্চ গাড়ি টান দিলে 5 মিনিট, শহরে কিংবা সিটিতে। মারহাবা বলে না? আমার কথাই কি আপনাদের ব্রেনে ঢুকে? আমি কি বাস্তবতা তুলে ধরছি? দেখেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। এখন যেই আলেমরা, তাদের মধ্যে সত্যিকারের কোরআন হাদিসের এলেম নাই, আর যদিও থাকে তারা নবীর দুশমন। আমার দিকে দেখেন, তারা বেদাত বলতে বলতে বাচ্চাদেরকে, বিশেষ করে আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখবেন আমাদের ছেলেরা এখন নামাজে যায় না, সহজে মাহফিলে যায় না, কোন পবিত্র কাজে ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। তার কারণ কি? তাদেরকে এখনকার যে ইমাম সাহেবরা আছে, আমাদের মতো আলেমরা আছে, আমরা তাদের দায়িত্ব নিতে চাই না। আমাদের কথা হলো আমরা টাইম পাস করবো, মাস শেষে বেতন নিব, খাবো, শেষ। আপনারা আগে যে দুরূদ করছেন সেই সময় দুনিয়াটা ভালো ছিল। এখন এত হাজার হাজার মোল্লা, জাল মারলে জালেও জায়গা হবে না, এত মোল্লা। কিন্তু গজবও এত বেশি নামছে, যেটা কয়েকটা জাল মারলেও শেষ নাই। ঠিক কিনা বলেন? এটার জন্য দায় নিতে হবে কাকে? আলেমদেরকে। আপনাদেরকে আমি সাবধান করে যাই, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে তোমরা এমন কিছু আলেম দেখতে পাবে, সুবিধাবাদী। কিবাদী? যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। নাউজুবিল্লাহ বলেন। তাদের মধ্যে কোরআন হাদিসের এলেম থাকবে না, তারা মন গড়া ফতোয়া দিতে থাকবে, আর সাধারণ মানুষ এক একজনের ফতোয়া শুনে শুনে পথভ্রষ্ট হবে। বর্তমানে তাই শুরু হয়ে গেছে অলরেডি। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আপনাদের জামানায় যেগুলো চলতো এগুলো সবগুলো মিলিয়ে করবেন। আপনি এখন উত্তর দিবেন, যেটা আমরা দেখি প্রায় জায়গায় হয়, বলে হুজুর আমাদের সমাজে যারা পাওয়ারফুল আছে তাদের কথা ইমাম সাহেব বলে বসে। যদি পাওয়ারফুল লোকের, ক্ষমতাধর লোকের কথা ইমাম সাহেব বলে বসে, এই ইমামের পিছনে কারো নামাজ হবে না।
কারণ ইমামের কথায় সব উঠবে এবং বসবে, তাহলে হলো সে যোগ্য এবং দক্ষ ইমাম। আর যদি বলেন যে সে আধিপত্য বিস্তার করতে চায়, সবাই বলবেন ঐক্যবদ্ধ হয়ে আমরা হুজুরের পিছনে নামাজ পড়বো না, অটোমেটিক্যালি দেখবেন যোগ্য দক্ষ ইমাম আপনার সামনে হাজির হয়ে গেছে। এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা মিলাদে কি করি? কোরআন তেলাওয়াত করি শুরুটা, এরপরে দরুদ পড়ি, দরুদ দিয়ে বললাম, এরপরে কি করি? জিকির। খেয়াল করেন, এরপরে কি করি? জিকির কি না যায়? ভাই না যায়? আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আবার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। মিলাদের মধ্যে আমি জিকির তো করছি, তো আপনি বেদাত কিভাবে বলতে পারেন? আমি আজকে চ্যালেঞ্জ করে যাই, পৃথিবীতে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই যে মিলাদের শুধু মিলাদ হলো একটা শব্দ, মিলাদের মধ্যে যে আমলগুলো করা হয় একটা আমলকে না জায়েজ ফতোয়া বা বেদাত ফতোয়া দিতে পারবে এমন কোন বাপের বেটা বাংলাদেশে জন্ম হয় নাই। আমার আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো। কি করো? সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনি অস্বীকার করবেন কিভাবে? এবার আসেন, অনেকে দাঁড়ায় জিকির করলে কই দেখো বন্ধু কি করে, বেদাতি কি করে, দাঁড়ায় কি জিকির করা না যায়? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। ও বন্ধু, দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসলেও তোমাকে জিকির করতে হবে, শুয়ে শুয়েও তোমাকে জিকির করতে হবে। জিকির তুমি বন্ধ করতে পারবা না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার দিকে তাকান। আপনারা আসার পরে খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু টিস্যুটা নিয়েছিলাম হাতে। কি করেছিলাম? কথা না কেন? আবারও দেখাই, এখন কি করলাম? এটার মধ্যে ময়লা আছে, আমি টিস্যু নিলাম, এখন ময়লা কোথায়? কোথায়? নিচে কি ময়লা না? ওই রিয়েল ময়লার সাথে আমি এটাকে ফেলে দিলাম, শেষ। এখানের ময়লা আসেনি। বন্ধু রে, হৃদয় খুলে শোনো পেপইয়া, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ে জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যখন জিকির করবে, এত বেশি জিকির করবে, ওই জিকিরে তোমার মনের ঘরে যত ময়লা আছে সব কিছুকে দূর করে দিবে। আমার রাসূল বলেছেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখে যেন তোমাদেরকে পাগল বলি। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আমার দিকে তাকান, খুব বড় মজার খবর। বুখারী শরীফের একটা হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার রাসূল জানিয়ে দিলেন, কেউ যদি তুমি আল্লাহকে যেমন মনে করবে, আল্লাহ ঠিক তোমার কাছে তেমনই হবে। সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে এক্সাম্পল দেই, দেখবেন বাজারে 10টা দোকানদার আছে, সবার দোকানে বন্ধু একরকম বেচা হয় না, 2-4টা দোকান থাকে, প্রত্যেকটা মার্কেটে বেশি বিক্রি হয়। কথা কয় না কেন? কারণ এটার কারণ হলো, ও বন্ধু, তার বিশ্বাস আছে যে তার মালিক তার উপর দয়া করবে, প্রতিদিন সবার চেয়ে বেশি সেল করতে পারবে। কারণ আমার রাসূল বলেছেন, তুমি আল্লাহকে যেমন মনে করবে ঠিক আল্লাহ তোমার কাছে তেমন। আমার দিকে তাকান, তুমি যদি আল্লাহকে একা একা ডাকো, তাহলে আল্লাহ তোমাকে একা একা ডাকবে। তার মানে ডাকা মানে কি স্মরণ করা? তুমি দুনিয়ায় বসে বসে মালিককে একা একা স্মরণ করো, মালিকও তোমার স্মরণ করবে। আমার রাসূল আরো জানিয়ে দিলেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আমার রাসূল বললেন আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। আপনারা সবাই আসছেন আজকে মাহফিলে, কিন্তু বন্ধু আসলে আপনারা মাহফিলে আসেননি, আপনারা এসেছেন মূলত আল্লাহর দিকে। কার দিকে? কথা বলে না কেন? কার দিকে? আল্লাহর দিকে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, জিকির করলে লাভ না লস? আর ধরে বলেন না, লাভ না লস? এটা আমরা বসছি না। ওই হাদিস শরীফের সর্বশেষ যে পয়েন্ট আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি দুনিয়ার কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে।
এখন আপনি বাড়ি যাবেন, আমি আপনাদেরকে বলে দেই, এখন আপনি বলে যাবেন, যদি আপনি সত্যিকারের আল্লাহ রাসূল প্রেমিক হন, আপনি এখন বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পরে বন্ধু আপনাকে যে কেউ প্রশ্ন করলো, আমি কতক্ষণ পর্যন্ত ঘুমালাম, মাহফিলে যাইনি, তার কারণ হলো আমি গাজী সুলাইমান আল কাদরিকে পছন্দ করি না। কিন্তু তুমি কেন রে ওই জান্নাতের বাগানে বসেছিলে? তুমি কি বলতে পারবে তোমার মালিক এতক্ষণ কি করেছে? আপনি বলে দিবেন, গাজী সুলাইমান আল কাদরি সাহেব বলে গেছে। আমি কনফিডেন্সে বলতে পারবো, আমার আত্মবিশ্বাস, এতক্ষণ আমার মালিক আমার জিকির করেছে। আমি যদি আমার মালিককে ডাকি, মালিক আমাকে স্মরণ করবে। তাহলে কোরআন থেকে প্রমাণ আছে না নাই? এবার আসেন বন্ধু, আমরা জিকির যে করি, জিকির কোনটা আপনাদেরকে বুঝতে হবে। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকো, ওটাও বন্ধু মাওলার জিকির। কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দাও, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছো, ওটাও জিকির। তুমি হজে গেছো, ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, আর হজ হলো মাওলার জিকিরের জলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মিলাদে তোমরা জিকির করি না, তো লাভ না লস? আপনি বেদাত বলতে পারবেন? আর আজকের পর থেকে কেউ বেদাত বলে ভয় পাবেন? কেউ মিলাদ না যদি পড়তে চান, সবাই মিলাদে দাওয়াত দিবেন, 1 টাকা হাতিয়া লাগবে না, আমি সোজা চলে আসবো। আইসা রাজি আছেন না আপনারা? রাজি? তবে আমার সময় মতো করতে হবে। রাজি তো? হ্যাঁ, ঠিক না? ঠিক আছে। আরো যারা বলেন, আজকে আপনি মুসলমানকে ডাকতে হবে তো? কথা বলেন, আপনি কি মুসলমানকে ইসলামের চর্চার জন্য ডাকতে হবে না? তো আপনি কোনো না কোনো একটা পরিবেশ তৈরি করে তো ডাকতে হবে। আমরা যে মিলাদ করি, আপনি এটাকে মিলাদ বললেন না। আমি এটাকে বলে দিই, আপনি এটাকে মিলাদ বললেন না, আপনি বললে দিয়ে আমি জিকিরের জলসায় যাচ্ছি, তাইলে তো হবে। আমি ভালো লাগে মিলাদ করতেছি, কারণ নবীর আগমনে খুশি হয়েছি। তো ইমানদাররা নবীর আসার কারণে চিরজীবনে খুশি, এই কারণে, কারণ নবী দুনিয়াতে আইসা কাঁদছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ। আমাদের কি সমস্যা শেষ আছে? আমাদের ঈমান কি ঠিক আছে? এখন অনেকে দেখবেন নবীকে আমাদের মতো বলে, নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে, আপনি দুনিয়াতে একা চলো ওয়া ওয়া করে, ঠিক কিনা? আরো জোরে, আপনি দুনিয়াতে কাঁদছেন কি কইরা? ওয়া ওয়া কইরা। আর নবী কি কাঁদছে দুনিয়াতে ওয়া ওয়া করে? আইয়েই তো আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বল, আল্লাহ আমার উম্মতকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ। তো নবী কেমন আপনার মতো হলো? কথা কয় না? আপনি কি নদী পার হইতে টলার দিয়ে ভয় পান? আর আমার নবী বিনল, যারা আল্লাহ ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, পৃথিবীর জমিন ছেড়ে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের। কত বছরের? তাহলে 7 আসমানে কত হাজার বছর? 3,500 বছর। কত হাজার বছর? এরপরে সিদরাতুল মুনতাহা, এখানে আলাপ আলোচনা হলো। এরপরে মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত। এশার নামাজ পড়ে উম্মে হানির ঘর থেকে রওনা দিল, ফজরের আগে আবার জমিনে। আপনি সলিমুদ্দিনের ফুট কলিমুদ্দিন, আপনি মালয়েশিয়া থেকে বিমান থেকে 8 ঘন্টা লাগে। হিসাব বুঝেন না আপনারা? হিসাবটা বুঝেননি সহজে? নবীকে কি আমাদের মতো বলা যায়? আর জোরে বলে, নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টা যুদ্ধ হয়েছে। কয়টা? 27টা যুদ্ধ হলো। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। আবার আপনার প্রাণের রাসূল উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেননি? আরো জোরে বলেন, নবীজির রক্ত মোবারক বের হতে লাগলো। ও বন্ধু, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, যাইয়া নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো। আমার রাসূল বলল, রে মালিক বিন সিনান, রক্ত খেও না, রক্ত খেও না, উহুদের জমিনে ফেলে দাও রে আবু না। এবার মালিক বিন সিনান একটা দাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে রাসূলের বন্ধু রাসূলের রক্ত মোবারক চুষতে শুরু করলো। চুষতে শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল দুনিয়াকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। শুধু নবীকে ভালোবেসে নবীর রক্ত মোবারক খাইছি, আর আপনার আমার জন্য রক্ত খাওয়া হারাম। তো নবীজিকে আমাদের মতো বলা যায়? আমরা কি বলতে পারি? আরো যদি করতে পারি? পারি না। সম্মানিত উপস্থিতি, তো জিকির করলাম, জিকির করতে করতে আমরা কি করলাম? নবীজিকে দাঁড়িয়ে একটু সালাম জানালাম। এখন এটা বললেও তো অনেকে রাগ হয়ে যায়,
আচ্ছা, দুনিয়াতে কত মানুষ আসে না? আমরা ফুলের সংবর্ধনা দিই, ফুলের মালা দিই, তাকে দাঁড়িয়ে সংবর্ধনা দিই, দেই কি দেই না? অথচ সে কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে। আর আমরা যেই নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, যেই নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, এদিকে তাকান না, যেই নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, ওই নবীকে যদি সালাম নামাজে দেওয়া না হয় তাহলে নামাজটাই হবে। আপনি দুনিয়ার মানুষ পাপী ভরপুর, তার চরিত্র ভালো না, তার নেক আমল নাই, আপনি তাকে দিকে দাঁড়াইয়া সংবর্ধনা জানালেন, আপনি কোনো বেদাত ফতোয়া দিলেন না বা নাজায়েজও বললেন না, কিন্তু রসুলের ক্ষেত্রে দাঁড়াইলে আপনি কেন বেদাত বলেন? সাহাবাই কেরামকে নবীজির সম্মানে দাঁড়াইছে না? কথা বলে না? মসজিদে নববীর মধ্যে হাজারে সাবেক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে নবীজির শান গিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, আমার রসুল খুশি হয়েছেন। এবার আপনারা প্রশ্ন করবেন যে নবীজি তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন কি নাই? নবীজি জিন্দা না মরা? আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা, শুধু জিন্দা না, তারা নামাজরত অবস্থায় আছে। আমি কি আমার রসুলকে একটু দাঁড়িয়ে সালাম দিতে পারি না? পারি না? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আরেকজন করলে আপনি তাকে আঘাত করবেন কেন? তাকে বেদাতি বলবেন কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে? হিসাবটা বুঝতেছেন? দুনিয়ার মানুষ। এখন আপনি বলেন, আল্লাহ কোরআনে কি নবীকে সম্মান করার কথা নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কি বলেছেন? অত আজিরুহু অত আখিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। নবীটা আমার যেমন আপনারও তো। নবী তো শুধু আমার একা না, তো আপনি আপনার রসুলকে ছোট করে কেন আপনি জাহান্নাম নিশ্চিত করবেন? নবীকে কষ্ট দেওয়া, নবীজিকে ছোট করা, নবীজিকে কেউ ছোট করে কথা বলে তাকে সমর্থন করা, জবান দিয়ে করা, অন্তর দিয়ে করা, যেই কোনো ভাবে রসুলকে ছোট করলে এটা হয় কুফরি, সে আর ইমানদার থাকে না। কারণ বেনজির ও বেমিসাল হলো আপনার আমার প্রাণী রসুল। সুবহানাল্লাহ। কখনো নবীজিকে আমাদের মতো বলবেন না, কারণ নবীজি আপনার আমার মতো নয়। আজ থেকে 1500 বছর আগে রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তোলে নাই। আরে সাহাবাই কেরাম তো হাত তোলে নাই, আপনি আর আমি কে? আমার কথা কি আপনারা বোঝেন? বোঝেন? এবার আসেন নবীজির মর্যাদা বুঝাই। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, আপনাদের মসজিদে কি হয় আমি জানি না, আমাদের ওইদিকে অনেক মসজিদের মধ্যে এমন হয়, যেই মসজিদের ইমাম সাহেব গুলো বেদাত বলে সারাদিন খেনা তুলতে থাকে। বলে হুজুর কি হয়ে গো, ওই মসজিদ গুলোকে মানুষ পরস্পরে বের হয়ে যায়, সুন্নাত পড়ে না। নাউযুবিল্লাহ বলেন না। বন্ধু আমি তোমাদেরকে আজকে বলে দেই, যেই ব্যক্তি ইচ্ছে করে নবীর একটা সুন্নাত ছেড়ে দেবে, আমার রাসূল বলেছে এসে কখনোই আমার উম্মত হতে পারে না। আমি তাকে আমার উম্মত বলে কাল হাসরে স্বীকার করব না। আপনারা দেখেন এখন কিন্তু সুন্নাত নামাজ ম্যাক্সিমাম লোক পড়ে না। আল্লাহর গজব আসবে না কেন? আল্লাহর গজবের জন্য দায়ী বন্ধু আমরা। বলে হুজুর কেমনে? আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারী যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। বড় দুঃখজনক খবর হলো বন্ধু, আল্লাহ বলেছেন এই দুনিয়ায় তুমি ঘুষ দিয়ে পার হয়ে যেতে পারো, বড় কোনো লোকের মাধ্যমে টেলিফোন দিয়ে তুমি পার যেতে পারো। আল্লাহ বলেছেন ওপারে তোমার পার পাওয়ার কোনো সুযোগ নাই। বলে হুজুর কেন গো? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়াবাহু মান হাবি গায়িবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতে পারবে না। ওরে পিপুয়ার মানুষ, এখন সময় আছে, হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও। সুন্দর সুন্দর কথা বললেই তাকে হক্কানি মনে করবা না, দামি দামি জামা পরে রাখলেই তাকে তুমি তাকে আপন মনে করবা না, হক মনে করবা না। তুমি তাকে যাচাই করতে হলে, বর্তমানে হক্কানি আলেম যাচাই করতে হলে আপনি শুনতে দেখবেন এখন আলেমের মধ্যে আল্লাহর ওলি
ওলিদের প্রতি প্রেম আছে কিনা, যার সিনায় আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আছে, এই যুগে হক্কানি আলেম চিনার উপায়, তারাই হলো হক্কানি আলেম। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে, তারা কখনোই হক্কানি আল্লাহর ওলি হতে পারে না। হিসাব কি বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, হৃদয়ে জানালা করে বন্ধু শুনে নেন। এখনো সময় আছে, হক্কানি আলেমদের সাথে তুমি প্রেমের দড়ি লাগাইয়া দাও। হক্কানি আলেমদের সাথে প্রেমের দড়ি না লাগাইলে বন্ধু তোমার কোনো উপায় নাই। আল্লাহ কি বলেছেন? তুমি বাঁচতে পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, মানুষ দুনিয়ার জন্য ঈমান আমল বিক্রি করে দেয়। কথা কয় না কেন? এইটা টাকা পাইলে, একটু সুবিধা পাইলে বন্ধু সে স্থান পরিবর্তন করে। পিপুইয়ের মানুষ, আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওই কাল হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মানুষ সন্তানের জন্য, অর্থের জন্য মানুষ পর্যন্ত মাইরা ফেলায়। আমাদের বাংলাদেশে সম্প্রতিকারে দেখছেন না, মানুষ মারতেছে না শুধু কিসের জন্য? শুধু চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমার কথাগুলোকে খারাপ লাগে? আমরা সুন্নত নামাজ ছেড়ে দিই, শুধু ফরজ। আপনি যে সুন্নত নামাজটা ছেড়ে দিলেন, একটা বার কি খেয়াল করলেন না? আপনি কে আপনাকে ফরজ নামাজটা এনে দিল? আরে আপনাকে নামাজটা কে এনে দিল? মেরাজের রজনীতে আপনার জন্য মেরাজের সাথে নামাজ দিয়ে আসছে, আর সেই নামাজকে মাইনাস করার ক্ষমতা আপনাকে কে দিল? আর আপনার মসজিদের ইমাম সাহেব করেন, এটা তার ব্যাপার, আপনি ছাড়বেন কেন? আপনার মসজিদের ইমাম সাহেব যে মহাজ্ঞানী, এটাকে আপনি বলতে পারবেন? আমার মসজিদের ইমাম সাহেব যে মহাজ্ঞানী, এটাকে আমি বলতে পারবো? হিসাব বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন না? ইমাম হইলেই সে মহাজ্ঞানী নয়, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, সুন্নত নামাজের কত ফরজ ফজিলত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? বন্ধু ওয়াজ মুখস্থ করে নেন। নবীর কথা শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এভাবে বলা যাবে না, ওভাবে বলা যাবে না। বন্ধু, নবীকে ছোট করা যাবে না, যত উঁচু করা যায় তুমি করো। নবীকে যত মর্যাদা দিবে তত শক্ত ইমানদার তুমি। আর তুমি নবীকে সম্মান দিয়েছো, এটা তুমি প্রমাণ করবে কিভাবে? তোমার কর্মের মাধ্যমে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। দাদু ভাই ঠিক কিনা বলেন? আমি যে নবীকে ভালোবাসি, এটা প্রমাণ। আমি প্রাণ করে দরুদ পড়বো, আমি প্রাণ করে নবীর সুন্নাত নফল ইবাদত করব। নবীজি যেটা বলেছে এটা আমি করব, যেটা বলেনি সেটা আমি বাদ দিয়ে দিব। কথা বলেন না? আপনারা নবীর উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, লজ্জা থাকা উচিত আমাদের। বন্ধু বলে, হুজুর কেন গো? আমার রাসূল ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ the first trainer is the Lord of all, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আপনি কি নবীকে কেমন ভাবে দেখছেন আমি জানি না। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। রাসূলের নাম লিখতেও 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। তাহলে দেখেন, 4 মিলে হলো 8। এই প্রেমের সাথে মিল রেখে আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে দিলেন আপনার জান্নাত। আপনি তো রসুলকে ছোট করেন কেন? আমার রসুল নামাজ পড়তে যখন যেত, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে রক্ত বের হয়ে আসতো, তারপরে নবীর নামাজ শেষ হয়েছে না। আর আপনার আগা কোনটা গোড়া কোনটা এটাই ছিলেন না। সকাল কোনটা বিকাল কোনটা এটাই বোঝেন না। সুখ কোনটা দুঃখ কোনটা এটাই বোঝেন না। আপনি 4 রাকাত 2 রাকাত ফরজ করে বের হয়ে যান, পিটা একটাও মাটিতে পড়বে না। বলে, হুজুর কেন? কারণ আপনি তো সঠিক আমল করেন না। ইবাদতের মধ্যে কমার্শিয়াল বলতে কোনো শব্দ নেই। ইবাদতের মধ্যে কমার্শিয়াল বলতে কোনো কি নেই, শব্দ নাই। ইবাদত ইবাদতে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে? আপনার আমার পরে রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। সেই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে তোমার জান্নাত বন্ধু সুনিশ্চিত। কেউ তোমার জান্নাত কেড়ে নিতে পারবে না। বলে, হুজুর কোনটা গো? ফজরের নামাজের মধ্যে আছে 2 রাকাত সুন্নাত, আছে না নাই? যোহরের মধ্যে আছে ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। কয় রাকাত হলো? এরপরে বন্ধু যোহরের পরে মাগরিব। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতের পরে দেখবেন সুন্নাত আছে 2 রাকাত। কয় রাকাত হলো?
10 রাকাত হয়ে গেল বন্ধু। এরপরে এশার নামাজ পড়তে যাও। ও বন্ধু, ফজরের ফরজের যে 4 রাকাত নামাজ আছে, ওই 4 রাকাত নামাজ তুমি পড়ো রে। ওই 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত নামাজ যদি কন্টিনিউয়াসলি তুমি পড়তে পারো ফরজের পাশাপাশি, আমার রাসূল বললেন তোমার জান্নাত হয়ে যাবে সুনিশ্চিত। কত নষ্ট হয়েছে মুসলমান। দেখবেন জুম্মার দিনে, কোন দিনে? জুম্মার দিনে মুসল্লিরা আগে আসে না পরে আসে? পরে। একদম। কে বলছে পরে? কে? আপনি একদম দারুণ বলেছেন। এবার আমি আপনাদেরকে বলি আমাদের ধ্বংসটা কেমন। আমি এক্সাম্পল দিই। বন্ধুরে আমার, কোরআন হাদিস করে দেখো। রাসূল জানিয়ে দিলেন জুমার দিনে তুমি অন্য দিনের চেয়ে উত্তম রূপে গোসল করো। সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর জামাটা তুমি গায়ে পরো। গায়ে লাগাইয়া তুমি আতর লাগাও। আতর লাগাইয়া তুমি হেঁটে হেঁটে মসজিদে রেখে যাও। রাসূল জানিয়ে দিলেন তুমি তো জুমার জামাত পড়তে যাচ্ছ, জুমার নামাজ পড়তে যাচ্ছ। রাসূল বললেন তুমি যত দূর হেঁটে হেঁটে যাবে, কদমে কদমে তোমার গুনাহ জড়তে থাকবে, আর তোমার আমলনামায় নেক বন্ধু যুক্ত হতে থাকবে। তুমি চলে গেলে সবার আগে তুমি প্রথম কাতারে বসে গেলে। রাসূল বলেছে জুমার নামাজ পড়ার সময় তোমরা যখন মসজিদে বসবে, মসজিদে তোমরা বসো না, মসজিদে দাঁড়ানো অবস্থায় আগে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বা, তারপরে বসবা। এটাই হলো প্রকৃত নিয়ম। তুমি সামনের কাতারে বসে গেলে, রাসূল বললেন তুমি সবার আগে আসলে, সামনের কাতারে বসে গেলে, সুন্দর জামা পরলে, আতর লাগালে, হেঁটে হেঁটে আসলে, রাসূল জানিয়ে দিলেন তোমার আমলনামা একটা ওট কুরবানির সওয়াব ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণী রাসূল জানিয়ে দিলেন তুমি বন্ধু জুমার নামাজটা পড়লা, সবাই আসলো সবার পরে, বের হয়ে গেল সবার আগে, তুমি এসেছো সবার আগে, তুমি বের হইলা সবার পরে, সব ফরজ নামাজ সুন্নাত নামাজ সবগুলো তুমি পড়ে বন্ধু তুমি সবার পরে বের হয়ে গেলে রে। আমরা জামাত পড়ে কিনা 2 রাকাত? কথা বলেন না কেন? আরো ধরে বলেন। জুমার নামাজ তুমি পড়লা, এরপরে বাকি সুন্নাত নফল গুলো পড়লা, সবাই বের হয়ে গেল, সবার পরে তুমি বের হয়ে গেলা। আমার রাসূল জানিয়ে দিলেন তুমি সবার আগে আসলে এবং সবার পরে বের হয়ে গেলে, তুমি বাড়ি যাওয়ার সময় মসজিদ থেকে বের হইয়া তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তার মানে আপনার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, কয়টা? 100টা কাইট, বা আমরা কাইট বলি, কুমিল্লা কি বলি, আপনারা কি বলেন? কাইকে বলেন। আপনারটা আমারটা সেম টু সেম। কাইট তুমি একটা কদম দিবা 1 বছরের সওয়াব, 2টা কাইট দিবা 2 বছরের সওয়াব। যে যত দূর থেকে আসবে তার তত বেশি সওয়াবের অধিকারী হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা সবার পরে আসলো, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল, কি হয়ে গেল? খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব অলরেডি খুতবা দেওয়া শুরু করে দিল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পড়তে থাকলো। এমন সময় বন্ধু আপনি দৌড়ে ছুটে আসছেন মসজিদে। ও বন্ধু তুমি এসেছো ঠিকই, নামাজ পড়েছো ঠিকই, তুমি পরিপূর্ণ নামাজি না। সবচেয়ে বড় দুঃখ হলো তোমার জীবনে, সবচেয়ে বড় বিপদ হলো তুমি যখন নামাজে ছুটে আসলে, এই সময় আজকে প্রতি জুম্মায় কিন্তু রহমতের ফেরেশতারা জমিনে আসে। প্রথম যে আসে তার রোল নাম্বার 1, দ্বিতীয়বার যিনি আসে তার হলো 2, এমনি করে 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 বন্ধু তারা হাজিরা ডাকে। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওই সময় যে মুসল্লিরা আসে রে, তারা নামাজি ঠিকই, কিন্তু বন্ধু তারা নামাজি ঠিকই, কিন্তু বন্ধু তাদের নামটাই হাজিরা খাতার মধ্যে ওঠে না। যারা পড়ে আছে তারা লস, যারা আগে আসছে তাদের অনেক বেশি লাভ, চতুর্দিকে লাভ। আপনি যে হুজুরের জন্য এসে বসে রয়েছেন, এই বসে থাকার কারণে আপনার আমলনামা নামাজের সওয়াব দেওয়া হবে। এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? কথা বলেন না, করে? আমরা কি করব? করবো না। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করা যায়, তাবরের কাছে একদম ভালো কাজ করছে, ঠিক আছে একদম। এটা হচ্ছে ইমানি পরীক্ষা। তাবারুক সারা মাহফিল মানি পরীক্ষার হল। কথা বলে না কেন? যদি তাবারুক থাকতো, আপনারা যারা এতক্ষণ ওয়াজ শুনছেন তারা কোনো দামে থাকলো নইলে মারামারি শুরু হয়ে গেল। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে আমরা ইমানকে মজবুত করব, যোগ্য দক্ষ আলেমের আলোচনা শুনবো, তার সাথে সম্পর্ক করবো। আমাদেরকে দেখেন শুধু এই সুন্নত নামাজ গুলো না, মাগরিবের পরে 6 রাকাত তারাবির নামাজ আছে, দেখ থাকাম
মাগরিবের নামাজ পড়ে কোনো কথা বলবেন না, প্রয়োজন হলে বলতে পারবেন, রাসূল বলেছে। প্রয়োজন নাই তো বলবেন না, সোজা অবিন নামাজ পড়ে দিবেন 6 রাকাত। একদিন যদি আদবের সাথে রাসূল যেভাবে বলেছে সেভাবে অবিন নামাজ পড়তে পারেন, আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া হবে। এই নামাজ কি আর এখন আছে? নাই তো। থাকবো থেকে হুজুরে পড়লে না আপনারা শিখতে কথা কয় না, কিন্তু বল কথা বলছি আপনাদের মাস্টার কে মসজিদের কোচিং না, তো হুজুরে যেটা করবো এটা তো মুসলিমে শিখবো না, হুজুরে তো ডিব্বা, তাও কি খালি ডিব্বা, কথা কয় না, কথা রাখো। আরো জোরে এদিক তাকান। ফজরের নামাজ পড়ার পরে ঘুমাবেন না, যায় নামাজে বসে কোরআন তেলাওয়াত জিকির করতে করতে সূর্য উঠে গেল। একটা নামাজ আছে, জানেননি নামাজের নাম কি? থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াং ম্যান, কি চমৎকার ভাবে ছেলেটা বলছে ওটা ইসরাকের নামাজ। এদিক তাকান। আপনি ফজর পরে ঘুমাইয়েন না, ফজরের আজানের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয় আল্লাহ। ওই সময় আপনারা রিজিকের সন্ধান করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। বিরক্ত হন না, ভালো লাগে আরো করতাম। ও মা কি পাগলা প্রেমিক, কিন্তু ফজরের নামাজ হইবেননি। বলো হুজুর, হুজুর আপনি হারাদিন ওয়াজ করেন, আমি ওয়াজ হইতে রাজি আছি, কিন্তু আরে ফজরের নামাজের কথা কইয়েন না, যা শীত হুজুর আমি উঠতে কেন, ঠিক করে বলুন। তারাই হলো যোগ্য, তারাই হলো দক্ষ, তারাই হলো আল্লাহর প্রিয়। তারা যার মধ্যে যতটুকু এলেম আছে, কি আছে, যতটুকু এলেম আছে সেই অনুযায়ী যারা আমল করে তারাই হলো আল্লাহর প্রিয়। আপনার সিনায় এলেমের পাহাড়, কিন্তু আপনি আমল করেন না, আপনার এই এলেমের কোনো দাম। ওয়াজদান কি করবো নি, ছোট্ট করে শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে বোঝাতে চাই, খেয়াল করেন বন্ধুরে আমার। ফজরের নামাজের পরে আপনি যাই নামাজে বসে থাকবেন, কোথায়? কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন। করতে করতে সূর্য উঠতে বেশি সময় লাগে না। সূর্য উঠে গেল, আপনি বন্ধুর এশরাকের নামাজ পড়লেন। রাসূল জানিয়ে দিল, তুমি এশরাকের নামাজ পড়ার কারণে তোমার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং বড় একটা হজের সওয়াব দেওয়া হয়। এবার এশরাক নামাজ পড়ার পর আরেকটা নামাজ আছে বন্ধু, দোহার নামাজ। এটাকে সাফের নামাজও বলা হয়। 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, 2 রাকাত করে করে। আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার বডির মধ্যে 360টা জোড়া আছে, পার্টস আছে, জয়েন্ট আছে। আমার রাসূল বললেন, তোমরা যখন রাস্তা থেকে কোনো কষ্ট বা বস্তু সরিয়ে নেবে, মসজিদের মধ্যে কোনো নাপাকি থাকলে এটা তুমি উঠাইয়া অন্যত্রে পরিষ্কার করে মুছে পবিত্র করে অন্যত্রে মাটির নিচে পুঁতে দেবে। রাসূল জানিয়ে দিলেন, তোমার বডির মধ্যে যে 360টা জোড়া আছে, ওই 360টা জোড়ার হক আদায় হয়ে যাবে। এবার আপনি মনে করতে পারেন, আপনার মনের মধ্যে চিন্তা আসতে পারে, বলে হুজুর আমার মসজিদে তো আমি কোনো ময়লা দেখি না, তাহলে আমি কি সওয়াব থেকে বঞ্চিত হব? না না না, রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যদি দুহার নামাজ, সাফের নামাজটা যদি তোমরা পড়তে পারো, ও বন্ধু এশরাকের নামাজের পরে পরে, তাহলে তোমার আমল নামায় ওই 360টা সাদকা দেওয়ার সওয়াব তোমার আমল নামায় চলে আসবে। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না? এবার আসেন বন্ধু, আরেকটা নামাজ আছে রাত্রি গভীরে। নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়ো। কাল হাসরের ময়দানে বিচার হিসাব নিকাশের আগে, বিচার আচারের আগে আমার আল্লাহ ডাকবে, তোমাদের মধ্যে কে আছো রে? ওই মধ্য রজনীতে নিজের ঘুমকে কোরবানি দিয়ে নামাজ পড়েছিলে, কে আছো, কে আছো? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়াবে। কি অল্প কিছু মানুষ বন্ধু দাঁড়াবে। যখন তারা দাঁড়াবে তখন অর্ডার চলে আসবে, তোমাদের কোনো হিসাব নাই রে, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে মজার একটা খবর দেন, জিকিরের মধ্যে ছিলাম না, নামাজ তো একটা জিকির। রাসূল শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে রাসূল দেখলেন গাছের পাতা ঝরে। কয়দিন পরে দেখবেন দেদা আছে গাছের পাতা ঝরে পড়তে থাকবে, শীত পাতাগুলোকে শুষ্ক করে দেয়, ঝরে ঝরে পড়ে যায়। রাসূল বের হলেন, গিয়ে 2টা ডাল ধরলেন। কি ধরলেন? ঢাল ধরলেন, আর আবু যরকে ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ।
যখন বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বললেন হে আবু যর, তুমি চেয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। নামাজের দরকার আছে না নাই? আছে। আরে জোরে আছে। রাসূল বলেছেন সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। রাসূল বলেছেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, পাঁচ ওয়াক্ত নামাজের গ্যাপে যে অপরাধগুলো হয়, পাঁচ ওয়াক্ত নামাজের কারণে গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহের ডিসটেন্স। রাসূল বলেছেন এই একটি সপ্তাহের যত গুনাহ, সবগুলো গুনার কাফারা হয়ে যায় যদি তুমি সঠিকভাবে এই পাশের জুমা এবং ওই পাশের জুমা পড়তে পারো। এরপরে বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে দূরত্ব হলো 305 দিনের। কত দিনের? রাসূল বলেছেন তুমি এই বছরের রোজা ওই বছরের রোজা কোনটা রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমার একটি বছরের গুনার কাফারা হয়ে যাবে। দুই বছর মাঝখানে রোজায়, দুই দিকের রোজার কারণে মাঝখানের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। তবে তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন নামাজ পড়বেন কিভাবে? জিন্স প্যান্ট পরে নামাজ পড়লে হবে না। এই দিক দিয়ে পোশাক থাকবে নাভির উপরে, অথবা নাভি বরাবর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। জবাব মনু মই কি কইতে আছি? আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। বান্দার জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে, একটা লজ্জাস্থান ঢাকা, আর একটা সাজের, আর একটা তাকওয়া। কোরআন কিন্তু হাদিস না, এটা উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। ইমানদার পুরুষের জন্য, ইমানদার পুরুষের জন্য, ইমানদারদের জন্য পর্দা করা ফরজ। কি? আর এই পোশাকটা কিভাবে পরবো? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর, ঠিক কিনা বলেন? আরো জোরে। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর। এখন আমরা যে পোশাক পরি উপর দিয়েও নিচে, নিচে দিয়েও নিচে, জঘন্য কথা না? আপনাকে পোশাকের কন্ডিশন মানতে হবে, ভালো করে পবিত্র হতে হবে। প্রত্যেকটা দিক মিলিয়ে যখন আপনি নামাজ পড়বেন, আর সুদ খাওয়া যাবে না। সুদের টাকা দিয়ে যদি আপনি জামা বানান অথবা সুদের টাকায় খান, এই দেহ নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের রঙে রঙিন হয়ে পথ চলার তৌফিক যেন দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো জিকির করবো, আপনারা করবেন? আমি নবী জিকিরের সালাম দিব, দিবেন? আপনারা যদি কেউ না দেন, বসে থাকেন, আমি দিয়ে মুনাজাত দিয়ে দিন। রাজি আছেন? আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। মাশাআল্লাহ। নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার। জানাই যে সালাম কোটি বার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা। আহ যেতে যদি পারতাম মদিনা, সে তোলো হইতো কলিজা। কোন পথে যাব মদিনা, রাস্তা যে
खोजी या पाइना या नबी या रसूल सलाम या हबीब मलाइका सलाम मुस्तफा जाने रहमत तेरा खो सलाम मुहीब जिले हिदायत तेरा रसूल आजम इमाम का वन्नो का जलवाए शानी कुदरत तेरा खौसलाम मुस्तफा जाने रहमत तेरा सलाम मुहीब जिले बलगना सरत जमियो किसारे सल्लो अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम रहमत लिल-आलमीन सल्लल्लाहु मुहम्मद बदरते मुहम्मद मरहूम मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शफीउल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल-आलमीन अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाहि व जबरबुल أرني بجمالك يا رسول الله أكتب اللهم كله الكريم في شفيعه صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه الحمد لله এখন তো দোয়া করব আমাদের দেশে অনুবাদ আর কেমন হয়ে গেছে আমাদের দেশে কিন্তু এখন অনেক হুজুর করেছে তো দোয়া করেন বলে জায়েজ নাই ঠিক 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 অত্যন্ত লজ্জা লাগে আমি আপনাদেরকে বলি শুনেন এর একটা ফতোয়া দেখি সৌদি আরব তো মুনাজাত দেয় না কয় না আমার রাসূল কি সৌদি আরব দেখাই গেছে নাকি কোরআন হাদিস দেখাই গেছে আরো জোরে সাহাবায়ে কেরাম যদি দোয়া করতে পারে রাসূল যদি দোয়া করতে পারে আপনার আমার সমস্যা কি আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাই আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ খেয়াল করেন এদিকে তাকান আমি ধরেন এই হাত নামাই রেখে দোয়া করলাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সুন্দর লাগছে আপনারা কিছু বুঝছেন হ্যাঁ সৌদি আরবে মাতৃভাষা আরবি ভাষা তারা আরবি ভাষা বোঝে এজন্য তারা আরবিতে বলে দোয়া হয়ে যায় কি হয়ে যায় আরো জোরে আমরা বাঙালি আমি পড়তে থাকলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার কিছু বুঝছেন বুঝছেন না বুঝেন নাই কিন্তু আমি যখন দোয়া করব আল্লাহ গো মালিক তোমার দরবারে তো জাহাজ করলাম গুনাহগুলো তুমি মাফ করে দাও কোনটা ভালো লাগছে এটা না তো আলেমদের তো সমস্যা কি এই জন্য ৭৩টা দল হবে শুধু মুসলমানেরই কার এর মধ্যে ৭২টা দল মুসলমান যাবে জাহান্নামে মাত্র একটা দল যাবে জান্নাতে যে দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন দোয়া করবেন দোয়া করলে হুজুর দিবেন দোয়া করলে হুজুর দিয়া জানাজা পড়াবেন আরে ভাই আপনি আপনার বাবাকে চিরদিনের জন্য কবরে পাঠিয়ে দিবেন সবাই মিলে একটু দোয়া করবো এটাও পারবো না আমি কোন জগতে বসবাস করি আমরা আমাদের ওদিকে আবার এগুলো চলে না পোলা ভাই একবার টাইট করে ফেলবে ওই এদের মতো ছেলেরা মুরব্বীদের কাম লাগে না ওই যে বসে রেসিডেন্ট টিম দেখলো এদের মতো ছেলেরা সাইজ করে ফেলবে বেটা কোনো ফটো নাই আপনাদের কিছু কি বলে দোয়া জায়েজ ভাই আপনি বলবেন কোন কিতাবে আছে দেখান দেখবেন বক্তা এমনি দেখিয়ে সে বলবে আইএমএ যে তাও কি স্পট ডেট আমি মারা গেছি কারণ
দোয়া করা জায়েজ নাই, এটা কোনো কিতাব থেকে দেখাতে পারবে না। আপনাকে ফতোয়া দিলে কি করবে? বলে বাবা তোমার সাথে ঝগড়া করার এনার্জি আমার নাই, তুমি কোন কিতাবে দেখছো এটা জায়েজ নাই, এটা তুমি দেখাই দাও, তাহলে আমরা সবাই তোমাকে মানবো। আর যদি না দেখাইতে পারো এবার কোন? আচ্ছা আপনি কোন? আমি কই না আপনাদেরকে, আমি কই আমরা কি দোয়া করি কিতাবে পড়ি, তার নাম্বারটা হ্যাঁ তো আল্লাহুম্মা গফিরলি, আমি পড়তাছি কিন্তু দেখেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাতিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কিছু বুঝছে কথা বলে? কিছু বুঝছেন নি? কথা কিন্তু বুঝছেন কিছু? হ্যাঁ কিছু বুঝছে। আপনাদেরকে বুঝাইতে হলে, আপনাদের দিলকে নরম করতে হলে, আপনাদেরকে অপরাধ থেকে বাঁচাইতে হলে, আপনাদের হৃদয়টাকে নরম করাতে হবে অপরাধ থেকে বাঁচাইতে হলে। তখন কি করতে হবে? আল্লাহ আল্লাহ আপনারা হাত তুললেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে বুঝানোর জন্য, বোঝার জন্য। আল্লাহ গো আমি আমার দাদু ভাইদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ যুবকদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ গো আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম গো, সবাইকে তুমি কবুল করে নাও, জীবনের গুণাগুণে মাফ করে দাও, তার আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ আমরাও তো কবরে যাব, যিনি আজকে কবরে গেলেন ওনার মতো আমরাও তো যাবো গো আল্লাহ। কোনটা ভালো লাগছে? কারণ ভালো লাগছে কেন জানেন? এই ভাষাগুলো আপনি বুঝছেন, এগুলো আপনার অনুকূলে। যুবক ভাইরা তোমরা বলো, এই ভাষাগুলো কি তোমরা বুঝতে পারো না? আপনি যখন ভাষা বুঝবেন তখন আপনি সেই ভাষার ইজ্জত কদর দিতে পারবেন। এজন্য আপনাদেরকে হাত জোর করে বলে যাই, জীবন একটাই, কবরে যে কোনো মুহূর্তে যেতে হবে। আসার যদি সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক তোমাদেরকে বলি, আমার তোমাদেরকে নিয়ে সবচেয়ে বড় ভয়, তোমরা ম্যাক্সিমাম যুবকরাই পথভ্রষ্ট, ইসলামের কিচ্ছু তোমরা বুঝো না। শুধু দুইটা অপশন, কবরে যাবে। রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমার রাসূল বলেছেন কবর কিন্তু সবারটা একরকম। ইমানদার যারা তারা ফটাফট উত্তর দিয়ে দিবে, কারণ সারা জীবন হক্কানি আলেমদের সাথে প্রেম করছে, সঠিকটা জানছে, সঠিক আমল করেছে। তাকে প্রশ্ন করলে ফটাফট উত্তর দিয়ে দিবে। যখন উত্তর দিয়ে দিবে তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তখন তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। যে ফেরেশতারা তাকে প্রশ্ন করতে আসবে, ফেরেশতাদের গঠনটা, তাদের ইয়েটা থাকবে কালো, তাদের স্কিনটা কেমন থাকবে? কালো। তাদের চোখগুলো হবে নীল ব্লু। তখন ওই আল্লাহর প্রিয় মুমিন বান্দা সে বলবে আমাকে একটু দুনিয়ায় পাঠাই দাও না। কেন? আমার মা বাবা সবাই তো কান্দে, আমি যে ভালো আছি, আমি শুধু তাদেরকে গিয়ে একটু বলে আসবো। সুবহানাল্লাহ বলেন না? তখন ওই ফেরেশতারা বলবে না, আর যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি ওই পর্যন্ত ঘুমাবা। তাও কার মতো? নতুন বরের মতো ঘুমিয়ে যাও। নতুন বর কি শ্বশুর বাড়িতে সবচেয়ে সম্মানী না? নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত ঘুমাও যেই পর্যন্ত না মালিক তোমাকে না ডাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আরেকটা যুবক ইসলাম সম্পর্কে জানে নাই, ইসলাম ইমান কি জিনিস বোঝে নাই, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, তাকে প্রশ্ন করবে, সে বলবে আমি জানি না, লা আদরি লা আদরি লা আদরি। আবার অনেকে বলবে যে ওই অমুক যেভাবে রাসূলকে চিন্তা করতো আমি ওইভাবে চিন্তা করেছি। যেমন আরেকজন বলছে নবী তো আমাদের মতো ছিল, তুমি সেটা মন্তব্য করছো, হ্যাঁ আমি তার মতোই। সাথে সাথে আল্লাহ মাটিকে কি করবে? মাটিটাকে চাপবে, এমন ভাবে চাপ দিবে তার হাড় গুলো ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, তার কোনো সাহায্যকারী সেদিন থাকবে না, বাঁচতেও পারবে না, বসতেও পারবে না, এখান থেকে পালাই আসতেও সম্মানিত উপস্থিতি। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, সত্যিকারের ইসলাম কি, সত্যিকারের ঈমান কি, এটা জানুন, বুঝুন, শিখুন, তারপরে কবরের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ। কেন কিছু গজলের কথা? তোমারে এতে দিয়ে আমারে ভালাই চিনছি। একটা গজল গাইতাম, এর একটা গজল গাইতাম রে, একটু গাইয়া লাগতাম রে, হ্যাঁ একটু গাইতাম। আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার প্রেমের গড়া চলে নাই যে তুলনা নাই যে তুলনা গড়া চলে নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ওমা নবীর সাথে প্রেম করতে হইব না আপনি কি মনে করছেন সারাদিন নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আল্লাহ হয়ে যাবে আরে না আল্লাহ কি করে জানেননি আল্লাহ তো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে সে বলুন কি জোলা বললাম যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলোনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে আল্লাহ পাইতে হলে রাসূলকে ভালোবাসতেই হবে আর যদি বলো আমার আল্লাহ লাগবে না বললে যেটা বললে এটা হোক তাহলে আমিও তোমারে কই আমার ওয়াজও তোমার শোনা লাগবে না তুমি যেখানে মনে চাই হ্যাঁ যাও কথা বল না কেন একদম সোজা কথা বল দাদা ঠিক আছে নি হ্যাঁ তোমার প্রেমের গোড়া সরে নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া সরে নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া সুরে নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার গোড়া চলে কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি এই জগৎ দেখো ধন্য করো মোরে গোড়া চলে ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ বলু মোর কথা কালে ভালো করে বুঝ না আমি লবণ দিয়ে এই কথা বলছি আমার কথা লবণ ছাড়া নাই কারণ যার ওয়াজে আগে ঈমান থাকে তার ওয়াজ হয় সবচেয়ে সুস্বাদু কথা কয় না কেন যার ওয়াজে রাসূল থাকবে তার ওয়াজ হবে সবচেয়ে মধুময় যার ওয়াজে রাসূল থাকবে আল্লাহর ওলিরা থাকবে তার ওয়াজ হবে সবচেয়ে টেকসই দেখবেন আমাদের দেশে এখন কিছু মৌলবী বেড়েছে কোরআনের মাহফিল এর বেটা বেকুব হাদিস না বুঝলে তো কোরআনও বুঝবা না কথা কয় না কেন নামাজের কথা কোরআনে আছে রাকাতের কথা কোরআনে কোথাও আছে তুমি হাদিস থেকে জানছো তো হাদিস বাদ দাও কেন এই দিকটা কার মনে হয়ে গেছে হাদিস রাসূল